الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم বর্তমান সময়ের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠতম ধর্মীয় প্রতিষ্ঠানের অনন্য এক দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া বরুণার কেন্দ্রভিত্তিক আল খলিল এর উদ্যোগে আয়োজিত আশুরা তাৎপর্য ও শিক্ষা বিষয়ক মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, আগামী দিনের নায়েবে নবী, প্রিয় তালিবুল ইলম ভাইরা, সকল শ্রেণীর দিন প্রিয় মুসলমান ভাইরা, দিনের প্রায় অর্ধাংশ থেকে নিয়ে এ পর্যন্ত আপনারা সুদীর্ঘ আলোচনা শুনে আসছেন। এতগুলি আলোচনার পর বিষয়টার শিক্ষা আমার যতটুকু মনে হয় শুধু তার তাৎপর্যমূলক ফজিলতপূর্ণ কিছু আলোচনাই আমাদের সামনে এসেছে, কিন্তু শিক্ষা বিষয়ে কতটুকু এসেছে তা আমার জানা নাই। তবে এই জামিয়ার সুযোগ্য শেখুল হাদিস পীরে কামেল হযরতুল আল্লাম ওলিউর রহমান শেখে বরুণা কাছ থেকে আমার দিল বলতেছে আপনারা যথেষ্ট পরিমাণ এ বিষয়ক আলোচনা শুনেছেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহর সমূহ নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠতম নবী এবং রাসূল। এই সূত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এর সময়টাতেই আশুরার তাৎপর্য না বেশে উঠে রসুলের তিরোদান পরবর্তী সময়ে তার তাৎপর্য এবং গুরুত্ব বেশি উঠবে। এটা যেমন ফিকহের দৃষ্টিতে অমার্জনীয়, আকীদার দৃষ্টিতে এর চেয়ে বেশি কঠিনতম ভয়ানক একটা বিষয়। পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হইলেন পুরুষ মানুষ হযরত আদম আলাইহিস সালাম।
আর পুরুষ মানুষের পাশাপাশি দ্বিতীয় নম্বরের মানুষ হইলেন একজন মহিলা, হযরত হাওয়া আলাইহিস সালাম। এই দুনিয়াতে আল্লাহ আদম কেন পাঠাইলেন, তার সন্তানাদি কেন পাঠাইলেন, এর বিস্তর আলোচনা আমাদের সকলেরই মোটামুটি জানা। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশন বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে আমাদের যথেষ্ট পরিমাণ অজানা থেকে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে আল্লাহর দেওয়া নবুয়তের মিশন দুনিয়াতে বাস্তবায়ন করতে যাইয়া আল্লাহর দ্বীন প্রচার ব্যবস্থা বাস্তবায়নের একমাত্র জায়গা ছিল ওনার স্ত্রী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের জায়গা, মওকা, কেন্দ্র ছিল স্ত্রীভিত্তিক, ঘরভিত্তিক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে চলে যাওয়ার পর পৃথিবীর মানচিত্রে আদম সন্তান, প্রথম সন্তান নবুয়ত পাইলেন হযরত শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নবুয়তের মিশন বাস্তবায়ন করলেন পরিবার কেন্দ্রিক, ভাই বোন কেন্দ্রিক। কথাগুলো ভালো করে বুঝেন, যেহেতু আমরা সবাই তালেবুল ইলম। শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে চলে যাওয়ার পর পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রসুল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি চ্যানেল ভিত্তিক মেহনত কেন্দ্র ছিল আত্মীয় স্বজন ভিত্তিক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, দাওয়াত দিলেন। আল্লাহর দ্বীনের মিশন বাস্তবায়নে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাথমিকভাবে পরিবার কেন্দ্রিক দাওয়াত দিলেন। মাধ্যমিক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আন্তর্জাতিক পর্যায়ে দ্বীনের দাওয়াত দিলেন, সিরিয়া থেকে মক্কা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। প্রাথমিক পর্যায়ে একটা রাষ্ট্রের এক অংশভিত্তিক বনু জুরহাম এবং বনু আমালেকা, যেহেতু শ্বশুর এর গোষ্ঠী কাছেই, এই সূত্রে প্রথমে গোষ্ঠীগত দাওয়াত দিলেন। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম একটা রাষ্ট্রের একাংশ দাওয়াত দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে দাওয়াতের সর্বপ্রথম মিশনটা তিনি কারাগার ভিত্তিক শুরু করলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীনের মিশন বাস্তবায়নের স্বার্থে দাওয়াতের পদ্ধতিতে সর্বপ্রথম তিনি প্রতিরোধমূলক ব্যবস্থা এবং পাশাপাশি দাওয়াত গ্রহণ না করলে শাস্তির বিধান পদ্ধতিতে দাওয়াত শুরু করলেন। আমার প্রত্যেকটা কথার পিছনে এক এক ঘন্টার সুদীর্ঘ ঐতিহাসিক আলোচনা, যেহেতু এখানে আহলে ইলমের পরিবেশ, এই জন্য কথাগুলো আমি ভূমিকার শিরোনাম ভিত্তিক কথা বলতেছি। আল্লাহর ওয়াস্তে সকলেই এই শিরোনামের ভিতরে যাওয়ার চেষ্টা করবেন আপনাদের যার যার সাধ্য অনুযায়ী। এরপরে হযরত জারজিস আসলেন, তিনিও দাওয়াত দিলেন শুধুমাত্র একটা পরিবার কেন্দ্রিক। হযরত মারিয়াম তনয় ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন শহর কেন্দ্রিক। এক একজন নবী, এক একজন রসুল যেমন ছিলেন নবী, তেমন ছিলেন মুবাল্লিগ, তেমন ছিলেন মুজাহিদ, তেমন ছিলেন মুআল্লিম।
নবী রাসূলের ইতিহাসের 4 গুণ ছাড়া আল্লাহ দুনিয়াতে কোনো নবী রাসূল পাঠান নাই। তবে কোনো নবীর কোনো রসুলের দাওয়াতের আয়তন বেশ কম ছিল, কিন্তু মৌলিক দায়িত্বের বেলায় কোনো বেশ কম ছিল না। ইতিহাস বলে সমস্ত নবী রাসূলের সকলের দাওয়াতি অভিযানের সকল চ্যানেল, সকল পদ্ধতি, সকল সিস্টেম সমন্বিত আল্লাহ একটা দাওয়াতি মিশন দান করলেন, যাকে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশুরা তাৎপর্য, গুরুত্ব এবং ফজিলত যদিও মূসা আলাইহিস সালাম অথবা বনি ইসরাইলের ইতিহাস গ্রহণকারীদের মতে সেই ইসরাইল ভিত্তিক হয়, সর্বোচ্চ পর্যায়ে ইসরাইল পর্যন্ত যায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের চ্যানেল এমন এক চ্যানেল, যেই চ্যানেলের রাডার, যেই চ্যানেলের চুম্বক যেমন ছিল সামনে তেমন ছিল পিছনে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের চুম্বক দ্বারা, নবুয়তের চুম্বকের পিছনের অংশ দ্বারা আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবুয়তের, সকল রেসালতের সমূহ প্রকার সব পদ্ধতিকে টানতেন, আর সামনের চুম্বক দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত তৎকালীন সময়ে যারা দিন গ্রহণ করেছিলেন প্রসিদ্ধিতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার কাছে উপস্থাপন করতেন। এর মানে এই নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুধু সাহাবা কেন্দ্রিক ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত ছিল শুধুমাত্র একটা গোষ্ঠীভিত্তিক, শুধুমাত্র একটা এলাকাভিত্তিক, শুধুমাত্র একটা রাষ্ট্রভিত্তিক এমন নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের এরিয়া আল্লাহর সমূহ সৃষ্টি জগতের শেষ জায়গা, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতি অভিযানের চ্যানেলের সর্বশেষ অংশটাও সেখানে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত, রিসালাত পাওয়ার পর 13 বছর পর্যন্ত মক্কার জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের পরিধিটা রসুলের পরিবার থেকে নিয়ে সর্বোচ্চ রাষ্ট্রের শেষ সীমা পর্যন্ত ছিল। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জগতের নবী, এই জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই দাওয়াতটা সমূহ জগৎ পর্যন্ত পৌঁছানোর স্বার্থে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ মক্কা থেকে হিজরত করিয়ে ইয়াসরিব, বর্তমান নাম মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছাইলেন। মদিনায় কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ গেলেন, এর চারটা ঐতিহাসিক কারণ মুআররিখিনে কেরাম তারিখাতের মধ্যে উল্লেখ করেছে। এর একটা কারণ সম্বলিত একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন ইয়াসরিব এলাকায়। এমন একটা এলাকা, যেই এলাকার মাটিতে সাধারণ খালি পায়ে হাঁটলে কঙ্করের আঘাতে পা ছিদ্র হয়ে রক্তক্ষরণ হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা এলাকায় হিজরত করলেন, যেই এলাকার বাতাসে
বৃক্ষের ডালের পাতার শাখায় শাখায় মহামারী আর ডায়রিয়া রোগ ঘোরাফেরা করে। অথচ সেই সময়ে সমস্ত দুনিয়ার সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার শহর, রাষ্ট্রীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নিরাপত্তার শহর ছিল রোম পারস্য। সেখানে আল্লাহ হিজরত ব্যবস্থা করেননি। সমস্ত দুনিয়ার মধ্যে পৃথিবীর সর্বগলে খ্যাত, পৃথিবীর জান্নাত বলে খ্যাত কাশ্মীরেও মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরতের জায়গা আল্লাহ করেন নাই। পৃথিবীর সমূহ রাষ্ট্রের অন্ততপক্ষে কিছুটা হলো সভ্যতা রপ্তানিকারক দেশ মিশরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত এর জায়গা আল্লাহ করেন নাই। পৃথিবীর ভাষা শৌলী এলাকা ইয়ামেনে মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরতের জায়গা আল্লাহ করেন নাই। না করে মহামারী আর ডায়রিয়া অনুপযোগী একটা এলাকা, যেই এলাকার মানুষ পাহাড়ের লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবনযাত্রা করে, এমন একটা এলাকায় করলেন কেন? দুর্গম এলাকায় কেন হলো? এর জবাবে আর রৌজুল উনুফ নামক কিতাবের মধ্যে একটা লম্বা ঘটনা আনছেন। ঘটনার সার সংক্ষেপ হইল, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হিজরত করে চলে যাবেন, রসুল তার ঘর থেকে বের হয়ে প্রথম সিরিয়ার দিকে রসুলের রূপ, সেখান থেকে রসুলের রাস্তা রূপ পরিবর্তন করে আল্লাহ ইয়াসরিবের দিকে দিলেন, আবার রূপ পরিবর্তন হইল ইরাকের দিকে, সেখান থেকে রূপ পরিবর্তন করে আবার ইয়াসরিবে দিলেন, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ হইল সিরিয়ার দিকে। এইভাবে তিনবার মুহাম্মদুর রাসূলুল্লাহর চলন পথ আল্লাহ রোড ম্যাপ পরিবর্তন করে ইয়াসরিবে নিলেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 16 দিন যাবৎ সফর করে 17 দিনের শেষাংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়াসরিবে প্রবেশ করলেন। কেন? রসুলের জন্মের, দুনিয়াতে রসুল ভূমিষ্ঠ হওয়ারও 550 বছর আগে ইয়ামেন দেশের একজন রাজা ছিল, রাজার নাম হলো তুব্বা আকবর ইয়ামিনী। রাজা তুব্বা আকবর ইয়ামিনী এক সময় ইচ্ছা করলেন আল্লাহর ঘর কাবা শরীফের উমরা করবেন। ওই তুব্বা আকবর ইয়ামিনী ইয়ামেনে ঘোষণা করলেন, আমার সাথে উলামাদের যে যে যাওয়ার ইচ্ছা রাষ্ট্রীয় খরচে আমি বাদশার সাথে খানায়ে কাবায় উমরায় যাবে, আমি নিয়ে যাব। এই ঘোষণায় 70,000 উলামায়ে কেরাম বাদশাহ তুব্বা আকবর ইয়ামিনীর দলে ঢুকে গেছেন। সেনাবাহিনীতেও ঘোষণা দেওয়া হইল, 70,000 সেনাবাহিনীও বাদশার সাথী হইয়া গেল। বাদশা খানায়ে কাবায় যাবে উমরা করতে। একটাই ছেলে, আর রৌজুল উনুফের পার্শ্বটিকে উল্লেখ করেছেন, ছেলেটার বয়স ছিল 7 থেকে 8। এই একমাত্র ছেলে বাচ্চাটারেও সাথে নিছে। নিয়া ইয়ামেন থেকে সে যখন মক্কায় ঢুকবে, এর মাঝখানের বর্ডার হইল ইয়াসরিব, বর্তমান মদিনা। এই মদিনায় যখন প্রবেশ করেছে, সাথে সাথে মদিনার আদি বৈশিষ্ট্য, ইয়াসরিবের আদি বৈশিষ্ট্য মহামারী রোগে বাদশার ছেলেকে পাকড়াও করলো। এখন এই ডায়রিয়ার রোগী নিয়ে তো আর কাবা শরীফ যাইতে পারে না। তুব্বা আকবর ইয়ামিনী ইয়াসরিবের শীর্ষস্থানীয় মুরব্বীদেরকে ডাইখা, এইভাবে যারা শীর্ষস্থানীয় আছেন ঠিক তেমনিভাবে ইয়াসরিবের শীর্ষস্থানীয় কয়েকজন মুরব্বী ডাইখা নিজের ছেলেকে দিয়া বলল, আমার ছেলের সেবা করবা, চিকিৎসা চালাইবা, সুস্থ হইয়া গেলে আমি আসার আগে তোমাদের কাছে রাখবা, চিকিৎসা চলন্ত অবস্থায় আমি আইসা গেলে আমি তো সাথেই নিয়ে যাব। এই কথা বলে বাদশার বাহিনী নিয়ে খানায়ে কাবা তওয়াফ করো।
তোয়াফ চলাকালী অবস্থায় বাসারি ছেলেটা ডায়রিয়ায় মারা গেল। ওই সময়ের ইয়াসরিববাসীরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী মিল্লাতে ইব্রাহিমের উপরে ছেলেটারে কাফন কার্য সম্পাদন করলো। বাদশা আইসা ছেলে তালাশ করলো, তারা বলল তোমার ছেলে ডায়রিয়ায় মারা গেছে, আমরা আমাদের ধর্মীয় রীতিনীতিতে দাফন করছি। বাদশা সন্তুষ্ট হইয়া সন্তানের কবর সন্ধানে কবরের পাশে যাইয়া ও ঝরে কান্নাকাটি করে 1,40,000 উলামা এবং সেনাদের 3 দিনের সুখ বার্তা দিয়া ইয়াসরিবে তারা থাকবে ছাউনি দেওয়ার জন্য বলল। আর বাদশা সেখানেই তোয়াফ করে, নিজের ছেলের কবর জিয়ারত করে আর কান্নাকাটি করে। 3য় দিন যখন চলে যাবে, এমন সময়ে কোনো এক পরধর্মী অভিশপ্ত এক পরধর্মীর সন্তান বাদশার কাছে আইসা কয় তোমার ছেলে কিন্তু ডায়রিয়ায় মরে নাই, যারার কাছে রেখা গেছিলা ওদের হিংসা আসলো, তোমার পরে তো তোমার একমাত্র এই ছেলেটাই ইয়ামেনের বাচ্চা হবে। এই জেদ বশত তোমার ছেলে সুস্থ হওয়ার পর গলা টিপে হত্যা করেছে, তুমি আইসা যেন হত্যার চিহ্ন না দেখতে পারো, এই জন্য তুমি আসার আগেই দাফন কার্য করে নিছে। বাদশা এই খবর শুনিয়া ক্ষিপ্ত হয়ে 70,000 বাহিনী সেনাবাহিনী তার সাথে থাকা এদেরকে দিয়া ইয়াসরিবের সাধারণ পাহাড়ি এলাকার ওই সমস্ত খেটে খাওয়া মানুষের উপরে যুদ্ধ ঘোষণা করল। আত্মরক্ষার স্বার্থে ইয়াসরিববাসীরও যুদ্ধে আসে প্রতিরক্ষামূলক, আর বাদশা এবং তার বাহিনী যুদ্ধের ময়দানে যায় আক্রমণমূলক। এই অবস্থায় যুদ্ধ চলল, সারাদিন যুদ্ধ হয়। সন্ধ্যার সময় ইয়াসরিবের যোদ্ধারা যার যার বাড়িতে যাইয়া প্রত্যেকের বাড়িতে খানা পাক যা হয়, নিজেরা যুদ্ধের পোশাক কেউ কেউ খুলে কেউ কেউ খুলে না। এই অবস্থায় যার যার বাড়ির পাকানো খাবার নিয়ে একসাথে বাচ্চার জন্য মেহমানদারি চলে যায়। বাসায় এই অবস্থা দেখে বলল এটা কেমন দৃশ্য, সারাদিন যাদের বিরুদ্ধে যুদ্ধ করি ওরা তো আমাদের শত্রু, ওরা তো আমাদেরকে বিষ পান করে হত্যা করার কথা, তা না করে আমাদেরকে খাবার খাওয়াইয়া শক্তিশালী বানায়, আর পরের দিনে আমরা যুদ্ধে যাই। বিষয়টা আসলেই বোঝার দরকার। এই জন্য বাদশার 3 জন চতুর চালাক সেনা পাঠাইয়া দিল ইয়াসরিবের মুরব্বীদের কাছে। মুরব্বীরা পুরা ঘটনা বললেন, ছেলে আমরা মারি নাই, মরছে, আমরা আমাদের ধর্মীয় রীতিতে ছেলের দাফন কাফন করেছি। বাদশাহ তার হাউজে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, আমরা আত্মরক্ষার জন্য যুদ্ধ করি, তাহলে খাবার যে খাওয়াও? কয় খাবার খাওয়াই এই জন্য আমাদের পূর্বপুরুষের মধ্যে একজন মহানবী ছিলেন, ওনার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার ধর্মীয় এক রীতি, এক আদর্শ নীতি হলো মেহমানকে মেহমানদারি করানো। বাদশার বাড়ি ইয়ামেন, বাদশার বাহিনী হলো ইয়ামেনের বাসিন্দা। তারা যদিও ভুল বুঝে আমাদেরকে শত্রুতামি করে, আমাদের সাথে যুদ্ধ করে, তাদের বাড়ি ইয়াসরিবে নয়, তারা আমাদের জন্য মেহমান। আর আমরা গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ, ইয়াসরিববাসীরা আমরা হইলাম মেজবান। সারাদিন বাদশার ভুল বুঝাবুঝির যুদ্ধের প্রতিরক্ষায় যুদ্ধের ময়দানে থাকি, আর সন্ধ্যার পরে ঘরের খাবার রান্নাকৃতগুলা বাদশার বাহিনীর কাছে নিয়ে যাই নবী ইব্রাহিমের সেই সুন্নত জিন্দা রাখার স্বার্থে। সংবাদ যখন বাদশার কাছে গেল, বাদশা কয় সর্বনাশ, যেই জাতি তাদের পূর্বপুরুষের এত বড় একটা মেহমানদারির গুণ ছাড়তে পারে না শত্রুর মোকাবেলায়, আল্লাহর কসম এই জাতি কোনোদিন আমার সন্তান হত্যা করতে পারে না। বাদশা ক্ষমা প্রার্থী হইল সদল বলে, যুদ্ধ বন্ধ করে ক্ষমা চাইল, গণক্ষমা চাইল। গণক্ষমার পরে বাদশা লক্ষ্য করে দেখে এবার ইয়ামেন চলে যাবে 70,000 উলামায়ে কেরাম, প্রত্যেকের গাঠির ভিতরে ইয়াসরিবের কঙ্করযুক্ত কিছু কিছু মাটি আর ইয়াসরিবের খেজুরের বৃক্ষের শাখা ডালগুলা ভেঙ্গে ভেঙ্গে যার যার সাথে নিয়েছেন। বাদশা সবাইরে জিগায়
তোমরা এইগুলা কি শুরু করছো? যেই দেশে যেই এলাকায় আইসা ডায়রিয়ায় আমার সন্তান মারা গেল, এই এলাকার মাটি আর বৃক্ষের ডাল নিয়ে যাবে আমার দেশ ইয়ামেনে, আমার ইয়ামেন দেশটারেও ডায়রিয়ার দেশ বানানোর জন্য। উলামায়ে কেরাম বললেন না, এই জন্য নয়। তাহলে কি জন্য? তারা বললেন আমাদের আদি সমস্ত ঐশী আসমানি কিতাবগুলোর মধ্যে, এমনকি আমাদের নবীর আসমানি কিতাবেও শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সব গুণগান, তার পুরো 63 বছর জিন্দেগির রূপরেখা, সমস্ত বিষয়গুলা ক্ষণে ক্ষণে সময়ের প্রতি মুহূর্তের অবস্থা আসমানি কিতাবে সংরক্ষিত। সেখানে লেখা আছে তিনি আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে সমাজবাসীদের সমূহ মানবীয় সকল প্রকার জুলুম নির্যাতনের স্টিম রুলার সহ্য করে অশরীরীয় অবস্থায় মহান আল্লাহর নির্দেশে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই এলাকায় যাবেন, ওই এলাকার মাটির রং কেমন হবে, ওই এলাকার মানুষের গুণ কেমন হবে, মানুষের চারিত্রিক অবস্থান, আকৃতিগত অবস্থান, ওই এলাকার ভৌগোলিক অবস্থান, ওই এলাকার বৃক্ষগুলার সমূহ প্রকার সবগুলো আসমানি কিতাবে, আল্লাহর কসম আসমানি সমূহ কিতাবের সব বর্ণনায় শেষ নবীর হিজরতের যেই এলাকা, ওই এলাকার যত গুণগান সবই ইয়াসরিবের মাটি আর বৃক্ষের শাখার পেয়েছি। আমরা এই জন্য সাথে নিয়েছি, যদি ওই নবীকে পেয়ে যাই, সেই নবীর অনুসারী হয়ে সেই নবীর সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করব। যদি না পাই, আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে এই ওসিয়ত থাকবে, আমাদের সমাধিস্থলে যেন এই মাটি আর শাখাডাল দেওয়া হয়। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন বলা হবে, হে উলামায়ে কেরামের দল, বলো কি নিয়ে হাজির হয়েছ? বলবো আল্লাহ কিছুই নিয়ে আসতে পারি নাই, শেষ নবীর হিজরত, শেষ নবীর রওজা এলাকার কিছু মাটি আর ডাল নিয়ে এসেছি, এই উসিলায় আমাদেরকে মাফ করে দেন। বাসায় কয়, আচ্ছা উনি যে এখানে আসবেন ওনার কোনো আত্মীয় স্বজন থাকবে? কয় না। বাড়িঘর না, জায়গা জমি না। তাহলে চলো, একটা মানুষ কোথাও থেকে আসলে সর্বপ্রথম তার জন্য একটা আশ্রয়ের জায়গার দরকার। চলো আমরা একটা ঘর বানাই। বাসায় উলামা কনস্ট্রাকশন এবং সেনা কনস্ট্রাকশন দিয়া দীর্ঘ 7 মাস সময় ব্যয় করিয়া 2 তলা বিশিষ্ট একটা ঘর বানাইল। বানায় দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ যদি আমি ওই নবীরে ভাই, তাহলে তো ওই নবীর ছাত্র আমি হইম, আর যদি না পাই তুমি এই ঘরখান শেষ নবীর হিজরতের জন্য কবুল করো, হিজরতের পরবর্তী জায়গার জন্য কবুল করো। আল্লাহ দোয়াটা কবুল করছেন রসুলের জন্মের 550 বছর আগে। রসুল হিজরতে যাবেন, বারবার যখন আল্লাহ রুখ পরিবর্তন করে ইয়াসরিবে দেন, আল্লাহ রসুলকে জানাই দিলেন, কারণ হইল ওইটা। রসুল যখন ইয়াসরিবে ঢুকছেন, ইয়াসরিবে রসুলের ঢুকার সংবাদ শুনিয়া ইয়াসরিবের প্রত্যেকটা টিলায় বাড়িঘর থেকে পুরুষ যার যার ঘর থেকে দৌড়ে দৌড়ে, যার যার বাগান থেকে দৌড়ে দৌড়ে গিরিপথের উভয় পাশে দাঁড়াইয়া রসুলকে ইস্তেকবালের জন্য দাঁড়িয়ে গেছে। মহিলারা খবর শুনিয়া সবাই দৌড়িয়া দৌড়িয়া যার যার বাড়ির গেটে আসছে। ইতিহাসের মধ্যে লেখছেন, আর রজুল নুফে এমন অসংখ্য মহিলা ছিল দুধ পান করাচ্ছে। আল্লাহর রসুল আসছেন এই সংবাদ শুনিয়া তারা দুধ পান অবস্থায় বাচ্চা নিয়ে রসুলের দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে একটা মুহূর্তের জন্য উঠুন, একটা মুহূর্তের জন্য আমাদের বাড়িতে পা রাখুন। আল্লাহর রসুল বললেন, না, আমি যেখানে যাব ওইখানে যাওয়ার জন্য আমার উটের প্রতি আল্লাহর নির্দেশ আছে, উট যেখানে থামবে সেখানেই আমি উঠব। মহিলারা যখন বারবার এইভাবে আবেগ দেখাচ্ছে, তখন আল্লাহর রসুল বললেন, ও ইয়াসরিবের মেয়েরা, তোমরা পারবে আমাকে হেফাজত করতে? আমার জন্ম এলাকার মহিলারা তো আমাকে নেকড়া আন্দোলন করলো আমাকে বিদায় করার জন্য, তোমরা পারবে আমারে হেফাজত করবে? তখন মদিনার মেয়েরা জবাব দিয়েছিল, ওগো আল্লাহর রসুল, শুধু এই কেন, শুধু আপনাকে কেন, ওগো আল্লাহর রসুল, আমাদের দুধ পান করনেওয়ালা বাচ্চাগুলাদের কলিজা দিয়া হইলেও আমরা আপনাকে হেফাজত করব।
মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহর নির্দেশে যখন ইয়াসরিবে গেলেন, এই খবর যখন পাইলেন আল্লাহ রসুল যাচ্ছেন, যাইতে যাইতে একটা বাড়ির সামনে গিয়ে উটটা বৈশা গেছে। বৈশা উটটা খানায় কাবার দিকে ঘুইরা সেজদা দিয়া দিছে। দুতলা বিশিষ্ট বাড়ি। যেই মাত্র ওই উট বৈশার সেজদা দিছে, ওই দুতলার উপর থেকে একজন জোয়ান দৌড়ে ছাবির ঝুমটা নিয়ে রসুলের কদম মুবারকের কাছে আইসা বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলে চাবিগুলো হস্তান্তর করলেন। আল্লাহর রসুল ওই বাড়িতে ঢুকলেন। যিনি আসলেন ওনার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী আসলে এই বাড়ির মালিক নয়। আবু আইয়ুব আনসারী হইলেন এই বাড়ির পাহারাদার। ওই বাদশার নিযুক্ত প্রধান সেনাপতি বাদশায় চাবি দেওয়া গেল, তুমি না পাইলে তোমার সন্তান দিবে। এইভাবে একের পর এক যখন এক সন্তান যায়, এই পায় না, দ্বিতীয় সন্তান আসে। এইভাবে একাধারে 21 জন সন্তান দুনিয়ার থেকে বিদায় হইয়া 22 নম্বর সন্তান আবু আইয়ুব আনসারী সেই চাবিগুলা রসুলের হাতে হস্তান্তর করলেন। মুহতারাম হাজিরিন, আজকের শিক্ষা বিষয়ক তাৎপর্যমূলক যে কথাটা এখানের মধ্যে আমাদের আসা দরকার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের পদ্ধতি আর শীশ আলাইহিস সালামের দাওয়াতের পদ্ধতি একই রকম না ভিন্ন? কি বুঝলেন? একই রকম না ভিন্ন? ভিন্ন। আদম আলাইহিস সালামের দাওয়াত ছিল স্ত্রীভিত্তিক, হযরত শীশ আলাইহিস সালামের দাওয়াত হইল ভাই বোন ভিত্তিক। শীশ আলাইহিস সালামের দাওয়াতের সাথে প্রথম রসুল নূহ আলাইহিস সালামের দাওয়াতের মিল নাই। তার দাওয়াত ছিল সমাজ ভিত্তিক, এলাকা ভিত্তিক। এক একজন নবী এক একভাবে দাওয়াত দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতীয়ভাবে দাওয়াত দিয়েছেন। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম আন্তর্জাতিকভাবে দাওয়াত দিয়েছেন। এক একজনের দাওয়াত এক একটা পর্যায়ে ছিল, এক একটা পদ্ধতিতে ছিল। এর অর্থই হইল আল্লাহ কিয়ামত পর্যন্ত শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? আদমের দাওয়াতের এক সিস্টেম, নূহের দাওয়াতের এক সিস্টেম, শীষের দাওয়াতের এক সিস্টেম। শিক্ষাটা কি? শিক্ষা একটাই, সময় অনুযায়ী দাওয়াতের অবস্থার পরিবর্তন চাই। সময় অনুযায়ী দাওয়াতের অবস্থার কি চাই? পরিবর্তন চাই। এখন আপনি মসজিদে গিয়া দাওয়াত দিবেন, মসজিদে দাওয়াত দিতে হইলে ওযু কইরা নামাজের সুরত ধইরা দাওয়াত দেওয়ান লাগবো। মন্দিরে গিয়া যেভাবে দাওয়াত দেয়, মসজিদে গিয়া এইভাবে দাওয়াত দেওয়া সম্ভব নয়। তাহলে দাওয়াতের পদ্ধতি এক এক রকম। আল্লাহ তার পবিত্র কোরআনে যে কথাটা বলেছেন সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে, কুল, হে রাসূল আপনি বলুন, হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার। এই জন্য এই কথাটা বলছি, আল্লাহর দিন রক্ষার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন হেফাজতের জন্য তালিমের পাশাপাশি কোনো একটা সময় যদি দিন, ধর্ম, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, খানেকা, কোরআন, হাদিস সংরক্ষণের জন্য শেখ বরুণা আল্লামা বদরুল আলম হামিদি আমাদেরকে ডাক দেয়, জীবনের শরীরের শেষ রক্ত ফুটা দিয়ে কে কে সাথে থাকতে তৈয়ার আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله، توبوا إلى الله توبة نصوحا، عسى ربكم أن يكفر عنكم سيئاتكم
ويدخلكم جنات تجري من تحتها الأنهار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল খলিল কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত পবিত্র মুহররম মাসের আশুরা তাৎপর্য শীর্ষক আজকের আলোচনা সভার উপস্থিত জাতির রাহবর, জাতির বিবেক, জাতির পথপ্রদর্শক, জাতির আমির হযরত উলামায়ে কেরাম এবং ভবিষ্যতে জাতির রাহবর, সম্মানিত তালেবুল ইলম, ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত কোনো নবীর কোনো উম্মতদেরকে জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হবে না। তাহলে এখানে প্রশ্ন থেকে যায়, আখেরি জামানার উম্মতের বয়স হলো 60 এবং 70 বছরের মাঝামাঝি, ধরে নেন 100 বছর। কিন্তু আগেকার নবীজির উম্মতদের বয়স ছিল, কোনো নবীর উম্মতের বয়স ছিল 1000 বছর, কোনো নবীর উম্মতের বয়স ছিল 1200 বছর। তাহলে এত লম্বা চূড়া হায়াত পাওয়ার পরেও তারা জান্নাতে যাইতে পারেন না। মাত্র 100 বছর হায়াত পাইয়া তারা আগে জান্নাতে যায়, ব্যাপারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে এমন কিছু বৈশিষ্ট্য আর এমন কিছু খুসুসিয়ত দিয়া আল্লাহ পাক এই জমিনের বুকে নাজিল করেছেন, যেই খুসুসিয়ত আর বৈশিষ্ট্য আল্লাহ অন্য কোনো নবীদেরকে আল্লাহ পাক দান করেন নাই। এর মধ্যে একটা বৈশিষ্ট্য আর খুসুসিয়ত হলো, এই চলমান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দিন এবং এমন একটা রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরশাদ করেছেন, এই মুহররম মাসে আশুরার রোজা যদি কেউ রাখে তাহলে অন্যান্য নবীজির উম্মতেরা 100 বছর তওবা করার পরে যেই গুনাহ মাফ করত, আমার উম্মতেরা যদি একটা রোজা রাখে তাহলে আল্লাহ পাক 100 বছরের জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা নগদ মাফ করে দেন। এই আশুরাতে, এই মুবারকময় রাত্রে দুইটা কাজ গুরুত্বপূর্ণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন। 1 নম্বর রোজা রাখা, নাম্বার 2 আল্লাহর দরবারে তওবা করা যদি রোজা রাখতে পারি, আর নাম্বার 2 যদি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে 3টা সুসংবাদ আল্লাহ তাআলা বলেছেন। 1 নম্বর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে আমার মায়ের বান্দাবান্দিরা, তোমরা যদি তওবা করো তাহলে আল্লাহ 1 নম্বর সুসংবাদ বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। রব্বুল আলামিন বলেন, এই মুবারকময় রাত্রিতে তোমরা যদি তোমাদের তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া, রব্বুল আলামিন বলেন, একবার যদি তোমরা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া যদি বলো, ওগো রব্বুল আলামিন
আল্লাহ 80 বছর হায়াত দান করেছিল। আল্লাহ 80 বছরের মধ্যে আল্লাহ যা করেছি সব গুনাহ করেছি, অন্যায় করেছি। আল্লাহ 80 বছরের গুনাহ নিয়া আল্লাহ এই মুহূর্তে তোমার কুদরতি পায়ে আল্লাহ আমি সেজদা দিয়ে দিলাম। রব্বুল আলামিন বলেন 80 বছরের ভিতরে তোমরা যা গুনাহ করেছো আমি আল্লাহর দরবারে একবার তওবা করার কারণে আমি আল্লাহ 100 বছরের গুনাহ আমি আল্লাহ নগদ তোমাদেরকে মাফির ঘোষণা করে দিব। রব্বুল আলামিন বলেন 2 নাম্বার সুসংবাদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি যে তোমাদেরকে মাফ করে দিব তা নয়, বরংস আমি আল্লাহ 80 বছরের গুনাহ যদি মাফ করি আমি আল্লাহ 80 বছরের মধ্যে তোমাদের প্রত্যেকটা দিনের আমলনামার মধ্যে আমি আল্লাহ নেকি দ্বারা তোমাদের আমলনামাকে ভরপুর করে দিব। 3 নাম্বার আমার আল্লাহ বলেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন বান্দারে 1 নম্বরে তুমি আমার বান্দা এবং বান্দি হয়ে তওবা করলা, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। রব্বুল আলামিন বলেন 2 নম্বরে তোমার জিন্দেগির আবদ আমলগুলারে আমি আল্লাহ মাগফিরাত নামক মেডিসিন দ্বারা দৌত করিয়া আমি আল্লাহ 80 বছরের আমলনামাকে আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিলাম। রব্বুল আলামিন বলেন ওই দিনে বা ওই রাত্রে তোমাদের যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে 3.5 হাত কবরে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ নগদ তোমাদের কবরের সাথে জান্নাতের সম্পর্ক লাগায়া দিব। জুশ মে আ জু দরিয়া রহম কা, জুশ মে আ জু দরিয়া রহম কা, গবরে সদা সালাহু ফখর আউলিয়া, গবরে সদা সালাহু ফখর আউলিয়া। জুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলা আল্লাহ যেন মাফ করে দেন। বেশি বেশি করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহ যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। উস্তাদে মুহতারামদের কাছে এবং তালিবুল ইলম ছাত্র ভাইদের কাছে আমার বিশেষভাবে দোয়া। আমার আম্মা রমজানের 3 দিন আগে ইন্তেকাল করেছেন, আমার আম্মার জন্য আপনারা দোয়া করবেন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শাহিদ আছেন প্রত্যেকটা মুমিন মুমিনাতের জন্য আপনাদের কাছে আমি গুনাহগার দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে আমাদের কামিয়াবি যেন নসিব করিয়া দেন। সর্বশেষ এই বরুণা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য জখিরা হিসাবে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।